উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে ফুল চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফুল চাষ করে ঘুরেছে এই জেলার অসংখ্য কৃষকের ভাগ্যের চাকা। চলতি মাসেই রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুর বিরলের চাষিরা। দিনাজপুর জেলায় ফুল চাষী সংখ্যা হাতে গোনা কয়েকটি রয়েছে। তার মধ্যে বেশ সাড়া পেয়েছে বিরল উপজেলার কাজীপাড়া গ্রামের ৩ কৃষক। তারা ১ থেকে ১.৫ বছর আগে বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু করে। এবছর সেই চাষিদের বাগানে ফুলের ফলন আশানুরূপ হওয়ায় বেশ উৎসাহী হয়েছেন এই চাষে। তাদের বাগানে গোলাপ, রজনীগন্ধা ও গাঁদা ফুলের চাষ হয়েছে। এই বাগান থেকে এরই মধ্যে ফুল সংগ্রহ শুরু করেছেন চাষিরা। গোলাপ ফুল সহ অন্যান্য ফুলের চাষ বৃদ্ধি পাওয়ায় এই গ্রামটি এখন গোলাপ ফুলের গ্রাম হিসেবে পরিচিত। অন্যান্য আবাদের থেকে ফুল চাষে অনেক লাভ বেশি পাওয়া যায় এবং এখানে গোলাপ ফুল, গেন্দা ফুল, আবার গাঁদা ফুল চাষ করা হয়। গেন্দা, গোলাপ এটা 12 মাসে হয়, কিন্তু কাঠবেলটা আপনার বছরে 8 মাস ফুল দেয়। শীতকালে ফুল হয় না, বর্ষাকাল থেকে গ্রীষ্মকাল থেকে শুরু হয়, 1 সপ্তাহ পর্যন্ত ফুল চলে। অন্য ফসল হচ্ছে এটা আমাদের ওটা কিন্তু লাভজনক। 14 ফেব্রুয়ারি ফুল একটু বেচা বিক্রি বেশি ভালো হয়। আবার ওই তোমার 21 ফেব্রুয়ারি মার্চ মাসে এগুলোতে বেচা বিক্রি ভালো হয়। দাম ভালো পাওয়ায় তারা বেশ খুশি। সারা বছর ফুলের চাহিদা কিছুটা থাকলেও ফেব্রুয়ারি মাসে এর চাহিদা থাকে অনেক বেশি। এবার আশানুরূপ লাভ করে আগামীতে ফুল চাষের পরিসর আরও বৃদ্ধি করার আশা প্রকাশ করেছেন কৃষকরা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই ফুল গাছ দেখতে অনেকেই ভিড় করছেন এই বাগানে। গোলাপটা বেশি চাষ করে, গোলাপ বাগান দেখতে। আমাদের বাড়ির পাশে ফুলের বাগান, আমরা খেলা করি। পাশাপাশি এই বাগানে নিয়োজিত রয়েছেন কিছু কৃষি শ্রমিক। যে ফুল চাষ করে যে স্বাবলম্বী হওয়া যায়, ফুল চাষ করে যে অল্প দিনের মধ্যে আপনার নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, এই সুলতানের ফুলের বাগান কিন্তু এটার একটা উৎকৃষ্ট উদাহরণ। আর একটা বিষয় রয়েছে যে এই ফুল বাগানে কাজ করে অনেকেই কিন্তু স্বাবলম্বী হচ্ছে এখন। এ জেলায় ফুলের চাহিদা মেটাতে যশোর, কুষ্টিয়া সহ অন্যান্য জেলা থেকে ফুল আমদানি করা হয়, কিন্তু স্থানীয় কৃষক ফুলের দাম ভালো পাওয়ায় তারা বেশ উৎসাহী হচ্ছেন এই চাষে। এই চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে। কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি অফিস। এই অঞ্চলের মাটি ফুল চাষে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে ফুল চাষিরা বেশ লাভবান হচ্ছেন বলে জানালেন এই স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রায় 3 একর জমির উপরে আমাদের ফুলের চাষ হচ্ছে। ফুল বাগান রয়েছে মূলত 3টি। আমরা আশা করছি যে ফুলের বাজারটি আরো বড় হবে। দিনাজপুর জেলার সম্পূর্ণ ফুলের চাহিদা মেটানোর পাশাপাশি রংপুর সহ অন্য জায়গাতেও এই ফুলটা আমরা সরবরাহ করতে পারবো। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।